গীবত থেকে মুক্তি পাওয়ার উপায়, এক নাম্বার, যদি আপনি যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার গীবত করেছেন, উদাহরণ সহ বুঝেন, আমি তার গীবত করেছি, তিনি যদি জেনে থাকে আমি তার গীবত করেছি, তো তার কাছে আমি ক্ষমা চাইতে হবে যে আমারে মাফ করে দেন, আমি আপনার গীবত করছি। দুই, আমি যার গীবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন, তাহলে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি তো উত্তরপাড়ার আব্দুর রহিমের গীবত করছি, আব্দুর রহিম এখনো জানে না, বাবু তুমি আমারে মাফ করে দাও। এই দুইটা সুরত। তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাফ চাওয়া, না জেনে থাকলে আল্লাহর কাছে মাফ চাওয়া। যারা অপবাদ দেন আরেকজনের, অপবাদ মনে আসেনি? অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায়। এক, যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ, তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি। দুই নাম্বার, তাকে বলবেন ভাই আমারে আপনি মাফ করে দিয়েন। তিন নাম্বার, আল্লাহর কাছে মাফ চাইবেন। তাহলে অপবাদ থেকে মাফ পাওয়ার তিন উপায়। যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি। দুই নাম্বার, তাকে বলবেন মাফ করে দিতে। তিন নাম্বার, আল্লাহর কাছে মাফ চাইবেন। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিন আরবার রিবা ইস্তিতালাতার রাজুলি ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মানহানি করা, তার গীবত করা, এটা হলো সবচেয়ে বড় সুদ। সুদ, রাসূল বলছেন সুদ তো হারাম, এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ কারো গীবত করা। তিন নম্বর, কোনো ব্যক্তি যদি গীবত করে মারা যায়, গীবতের অপরাধ থেকে মুক্তি না নিয়ে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি তামার নখ দিয়া তার চেহারা আর তার বুক খামসাইতে থাকবে কিয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আজফারুম মিন নুহাস, তাদের নখগুলা তামার, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তামার নখ দিয়া তাদের চেহারা আর বুকের মধ্যে খামচায়। আমি জিবরিলকে বললাম এরা কারা? জিবরিল বললেন হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, হুজুর এরা তারা যারা মানুষের গোশত খাইতো। আমরা কি কেউ মানুষের গোশত খাই? এই মানুষের গোশত খাওয়া মানে গীবত করা। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, মানুষের সম্মান হানি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে, কিয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে। সর্বশেষ কথা, গীবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আছেননি সবাই? আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে। এই জন্য কি করবেন? হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 6টা বদভ্যাসের কথা বলা হলো, এই বদভ্যাসগুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সব বিষয়ের একটা সৌন্দর্যতা আছে, মাহফিলেরও একটা সৌন্দর্যতা আছে। মাহফিলের সৌন্দর্যতা থাক, কারা কারা চাই হাত তুলে দেখান, 2 হাত। সামনের মানুষগুলা, মঞ্চে যারা আছেন দরকার নেই, সামনের মানুষগুলা 2 হাত তুলে রাখেন। সৌন্দর্যতা চান মাহফিলের? এতক্ষণ যে আমি ওয়াজ করছি 2-4টা হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমি যে ওয়াজ করছি 2-4টা শিখছেন বলে কি মনে হয়? তাহলে আমরা দুইজনের সম্পর্ক হলো কি যে হুজুর আমরা কিছু আলোচনার মাধ্যমে কিছু শিখছি, হাত তোলেন, তার মানে আমি কিছু শিখাইছি, এই তো? তাহলে এই শিখানোর আবদার থেকে একটা অধিকার আমার আসেনি বলেন? এইভাবে টান করে বলেন আসেনি? আমি এখন নামবো, নাইমা ওই দিক দিয়ে হাঁটবো, একজনে এখান থেকে উইঠা পিছিয়ে পিছিয়ে যাইবেন না, হাত তুলে রাখেন। তাহলে আপনারা সবাই দেখেন, কেউ উঠবে না। দেখেন দেখেন সবাই দেখেন ওইদিকে, এই যে জি হাত নামান। এবার একজন যদি ওঠেন তাহলে হাত তোলার আর মূল্য রইল না। আসসালামু আলাইকুম।